সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সনটি কেমন কাটবে। বন্ধুরা, আসুন প্রথমেই জেনে নেই গ্রহের অবস্থান। যে চারটি গ্রহ একটু বেশি সময় নিয়ে রাশি পরিবর্তন করে, সেই চারটি গ্রহের অবস্থান প্রথমেই জেনে নিচ্ছি। তো 19শে মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করবে। দর্শক বন্ধুরা, রাহু কেতু এক এক রাশিতে প্রায় 1.5 বছর সময় অবস্থান করে থাকে, অর্থাৎ 1.5 বছর পর পর রাশি পরিবর্তন করে থাকে। 16ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং এই যে বৃহস্পতি গ্রহটি কিন্তু প্রতি 1 বছরে রাশি পরিবর্তন করে থাকে এবং 1 বছর একটি রাশিতে অবস্থান করে থাকে। এবং শনি গ্রহটি আপনারা জানবেন যে প্রায় 2.5 বছর পর পর কিন্তু রাশি পরিবর্তন করে থাকে। তো 2025 সনের 30শে মার্চ শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে কিন্তু অবস্থান করবে এবং সংখ্যা জ্যোতিষী অনুসারে 2025 সনকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে। কারণ 2025 2 + 0 + 2 + 5 = 9, এই 9 বা সংখ্যা 9কে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। তো 2025 সনে কোনো ক্ষেত্রে যেমন অধিক মঙ্গলজনক কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনি যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গলের অবস্থান শুভ নয় বা মঙ্গল নীচ হয়ে বসে রয়েছে, তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তো দর্শক, আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ রইল যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। দর্শক, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই যাদের কথা বলবো তারা হচ্ছেন চাকুরিজীবী। আপনি জাতক হন বা জাতিকা হন, আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও ক্লিপটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাকুরিজীবীদের যে বছরটি আসছে 2025, তাদের জন্য কিন্তু এই বছরটি ততটা সুপ্রসন্ন নয়। আপনি যদি সরকারি চাকুরিজীবী হন তাহলে কিন্তু বছরটি আরো অধিক চ্যালেঞ্জিং হয়ে উঠবে আপনার কাছে। আপনি যদি বেসরকারি চাকুরিজীবী হন তাহলেও কিন্তু বছরটি আপনার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে উঠবে। তবে সেই চ্যালেঞ্জ আপনার ভাগ্য কিন্তু আপনাকে ততটা সাপোর্ট দিবে না চাকরি ক্ষেত্রে। তবে আপনার যে বুদ্ধিমত্তা, আপনার যে কৌশল, সেগুলো দিয়ে আপনার সমস্যাগুলিকে আপনি কিছুটা দমিয়ে রাখতে পারবেন বা অনেকগুলো সমস্যাকে আপনার বুদ্ধিমত্তার দ্বারা আপনি ওভারকাম করতে কিন্তু সক্ষম হবেন। চাকুরি থাকবে কিনা এই ধরনের দুশ্চিন্তা বা এই ধরনের সিচুয়েশনও কিন্তু আপনার জীবনে ঘটতে যাচ্ছে এই 2025 সনে। কিন্তু মনোবল শক্ত রেখে আপনাকে কাজ করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা, আপনাদের আশেপাশে ঘিরে এমন অনেক ঘটনাই ঘটবে যে কারণে আপনাদের মন হয়তো দুর্বল হয়ে যেতে পারে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। কাজেই আপনার মন যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয় সেই দিকে বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, মেডিটেশন করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার মনোবলকে সর্বদা সচেষ্ট রাখতে হবে। আপনার মনোবল যেন নষ্ট না হয় সেই দিকে আপনাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে, বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্রে প্রচুর শত্রু থাকবে, নানা ক্ষেত্রে নানা দিক দিয়ে আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। তবে সতর্কতার সাথে চোখ কান খোলা রেখে কিন্তু আপনাদেরকে কাজকর্ম করে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। চাকুরি পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে 2025 সনে।
এবং আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রমোশন, ইনক্রিমেন্টের যোগ রয়েছে। যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো গ্রহের অবস্থান ভালো, তাদের জন্য কিন্তু বছরটি অনেকটাই সোনায় সোহাগা হয়ে উঠবে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের বেনিফিক যে দুটো মূল প্ল্যানেট রয়েছে, সেই মূল প্ল্যানেট দুটোই হচ্ছে কিন্তু মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি এবং মঙ্গল এই দুটো গ্রহ যাদের জন্ম কুণ্ডলিতে শুভ রয়েছে, তাদের জন্য কিন্তু বছরটি অনেকটাই সোনায় সোহাগা হয়ে উঠবে। চাকুরিতে প্রমোশনের যোগ রয়েছে, চাকুরিতে ইনক্রিমেন্টের যোগ রয়েছে। তবে আপনাদেরকে সর্বক্ষেত্রে, স্পেশালি যারা চাকুরিজীবী রয়েছেন, তাদেরকে সজাগ সচেতন হয়েই কাজকর্ম করে যেতে হবে। নিজের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নতুবা কিন্তু বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। অফিসে কলিগদের সাথে আপনার ততটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে না এই বছরে। আপনার বিপদে বা কোনো সমস্যায় আপনার কলিগরা কিন্তু আপনাকে ততটা সাপোর্ট দিবে না, অর্থাৎ কলিগদের সাপোর্ট আপনি পাচ্ছেন না 2025 সনে। যারা সেলস অ্যান্ড মার্কেটিং এর জবের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য আবার বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, যারা গত বছর অনেক চেষ্টার পরেও কোনো কর্মের সংস্থান করতে পারছিলেন না, বা যারা চাকুরি করতে আগ্রহী, অনেক চেষ্টা বা তদবিরের পরেও চাকুরি পাচ্ছিলেন না, তাদের জন্য এই 2025 সনটা কিছুটা সুফল বয়ে আনবে। কারণ 2025-এ আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তির একটা যোগ রয়েছে। তবে আপনি যেমন ধরনের কর্ম বা যেমন ধরনের চাকুরি আশা করবেন, সেই ধরনের চাকরি হয়তো আপনি পাবেন না, কিন্তু মোটামুটি চলনসই একটা কর্মের সন্ধান বা একটা চাকুরির ব্যবস্থা কিন্তু আপনার হয়ে যাবে। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি না ভালো না মন্দ, এমন একটি অবস্থার মধ্য দিয়ে অতিক্রম হবে। একটা মাঝামাঝি অবস্থানের মধ্য দিয়ে অতিক্রম হবে ব্যবসায়ীদের জন্য। যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদেরকে অত্যন্ত সজাগ, সচেতন ও বিচক্ষণতার সাথে কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে, অন্যথায় বড় ধরনের সমস্যা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে ব্যবসায় একদম আপনাদেরকে কিন্তু একদম জোকের মতো লেগে থাকতে হবে, একদম জোকের মতো ব্যবসায় লেগে থাকতে হবে। একটু ঢিল ছাড়লেই কিন্তু বড় ধরনের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ব্যবসায় ছন্দপতন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের 12 মাসের মধ্যে যে 12 মাসই আপনারা ভালো ব্যবসা করবেন, তেমন বছর কিন্তু এই 2025 সন নয়। আপনাদের হয়তো 3 মাস ভালো ব্যবসা হবে 2025 সনে 12 মাসের মধ্যে, এবং এই 3 মাসের ব্যবসা দিয়ে আপনি মোটামুটি নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পারবেন, বা কষ্টের মধ্য দিয়েই আপনার প্রতিষ্ঠানকে আপনি টিকিয়ে রাখতে কিন্তু সক্ষম হবেন। যারা শিল্পী বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা সায়েন্টিস্ট রয়েছেন, যারা দেশের বাইরে জব করছেন, তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক বা সাংসারিক ঝামেলা যাদের চলছিল দীর্ঘদিন যাবৎ, সেই পারিবারিক, সাংসারিক বা সেই দাম্পত্য ঝামেলা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। তবে ছোটখাটো যে ঝামেলা সকালে বিকালে, সেগুলো কিন্তু টুকটাক হবে, কিন্তু বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। বরং যাদের দীর্ঘদিন যাবৎ বড় ধরনের ঝামেলা চলছিল, সেই ঝামেলাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ রয়েছে। বিবাহযোগ্য যারা রয়েছেন, তারা কিন্তু নির্দ্বিধায়, যদি আপনি পাত্র হয়ে থাকেন, পাত্রীর সন্ধান করতে পারেন। যদি আপনি পাত্রী হয়ে থাকেন, পাত্রের সন্ধান করতে পারেন। আপনাদের মনের মতো পাত্রপাত্রী পাওয়ার দ্বারা কিন্তু মনের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে এই 2025 সনে। আপনাদের মধ্যে যারা
প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও যারা বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্যও কিন্তু বিয়ের একটা সমূহ সম্ভাবনার বছর কিন্তু এই 2025 সন। যাদের জীবনে আগে থেকেই মামলা মোকদ্দমার জটিলতা চলছিল তাদের সেই মামলা মোকদ্দমা কিছুটা পিছিয়ে যেতে পারে। অর্থাৎ ধরুন আপনার হয়তো জানুয়ারি ফেব্রুয়ারিতে রায় হওয়ার কথা ছিল, সেটা হয়তো নভেম্বর ডিসেম্বরে যেতে পারে। এই ধরনের একটু পিছিয়ে যেতে পারে আপনাদের সেই রায়ের তারিখগুলো বা মামলার তারিখগুলো। তবে ভয়ের কোনো কারণ নেই, এগুলো ডিলে হলেও আপনার বিপরীতে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই 2025 সনে। আপনাদের মধ্যে যারা জমি জমা সংক্রান্ত ঝামেলায় ছিলেন বা যাদের জীবনে জমি জমা নিয়ে ঝামেলা ছিল, শরিকানা নিয়ে ঝামেলা ছিল বা শরিকদের সাথে জমি জমা নিয়ে ঝামেলা ছিল, তাদের জন্য কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। সেই ঝামেলাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু বিশেষ ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের যারা সিনিয়র রয়েছেন, আপনার মা বাবা, শিক্ষক, গুরুজন, বড় ভাই বোন যদি আপনাদের থাকে, তাদের প্রতি কিন্তু আপনাদেরকে আরো যত্নশীল হতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করতে হবে। বড় কারোর সাথেই কোনো প্রকার অভদ্র আচরণ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। বড়দের সাথে ভালো ব্যবহার করে যথাসম্ভব বড়দের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। এতে করেও আপনার অনেক ধরনের নেগেটিভ বিষয় জীবন থেকে কিন্তু কেটে যাবে। তো যারা ভাবছেন ধর্মীয় যাত্রা করবেন, দেশের এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে বা এক জেলা থেকে অন্য জেলায়, এক দেশ থেকে অন্য দেশে, তারা কিন্তু এই ধরনের যাত্রা করতে পারেন। যাত্রা শুভ। তবে ধর্মীয় যাত্রা বা তীর্থযাত্রা আপনাদেরকে কিন্তু সর্বক্ষেত্রে বেনিফিট দিবে। বড় ধরনের সম্পত্তি ক্রয় ততটা শুভ নয়, তবে ছোট ধরনের ইনভেস্ট করতে পারেন। ছোটখাটো সম্পত্তি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি ক্রয়ের জন্য শুভ যোগ রয়েছে। আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে কিন্তু শব্দ চয়নে, আপনার অ্যাটিটিউডে, আপনার কথাবার্তা, এগুলো যেন ভালো থাকে, এগুলো যেন মোটেই খারাপ না হয়ে যায়। কারণ মঙ্গলের কুপ্রভাবে কিন্তু আপনাদের অনেকেরই এই বছর বাণী দোষের একটা সম্ভাবনা রয়েছে। মুখ দিয়ে হয়তো আপনার অজান্তেই কটু কথা বেরোয় যেতে পারে, যা আপনার জন্যে ক্ষতি বয়ে আনতে পারে। তো আপনার এই অ্যাটিটিউড, আচার আচরণ, কথা বলার ভঙ্গি, শব্দ চয়ন, বাক্য চয়ন ইত্যাদি বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। মনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে। আপনার অনেক ধরনের সমস্যাই আপনাকে ঘিরে আসবে, তবে আপনাকে চেষ্টা করতে হবে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপনের জন্য। মনকে, একটা কথা আছে, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। তো মনের বাঘে যেন আপনাকে খেতে না পারে সেই দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ঠান্ডাজনিত রোগ বা হাড়ের সমস্যা ইত্যাদি রোগ শোকে কিন্তু আপনি ভোগার একটা সম্ভাবনা রয়েছে, বা ভিটামিন ডি এর অভাবে যে ধরনের রোগগুলি হয় সেগুলোও কিন্তু হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। অ্যাক্সিডেন্টের বা বড় ধরনের ব্যথা পাওয়ার যোগ রয়েছে ইত্যাদি বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আপনার আশেপাশের কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে 2025 সনটা কিভাবে অতিক্রম করলে বা কোন ধরনের রেমেডি নিলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।